প্লিজ আপনাদের ঘরগুলোকে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, ঘরগুলোকে কবর বানায়েন না। ঘরগুলোতে যেমনই ভাবে কবর যেমন কোনো ইবাদত করা যায় না, এরকম বানায়েন না ঘরগুলোকে। তারপরেও কবরে কিছু ইবাদত হয়, এরকম একটা সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন যে মানে কবরে এক ব্যক্তি হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠবেন এবং তার চোখ কসলাতে থাকবেন, বলবেন এই সূর্য ডুবে গেছে নাকি, আমি আসরের নামাজ পড়িনি তো এখনো, আমি তো এখন আসরের নামাজ পড়িনি। মানে এরকম পেরেশানিও কিন্তু কবরে থাকবে, কিন্তু আমাদের ঘরে তো এরকম কোনো পেরেশানি নাই। আপনি যখন বাবারা আজান দিয়েছে আপনি মসজিদে দৌড়ে চলে যান, আপনার সন্তানরা দেখুক। যখন নামাজের আজান দিয়েছে মায়েরা বাবা সন্তানরা দেখুক যে আপনি তখন কাজ ফেলে এসে তারপরে আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছেন। গিভ প্রায়োরিটি টু আল্লাহ এন্ড আল্লাহ উইল গিভ প্রায়োরিটি টু ইউ। আপনি আল্লাহকে প্রায়োরিটি দেন, আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার সন্তানকে প্রায়োরিটি দেবেন। বোনেরা, এখানে অনেক প্যারেন্টিং সেশনে আপনি এগুলোতে আসবেন। বাচ্চাদের প্রতি কেবলমাত্র ওদের গ্রেড নিয়ে ব্যস্ত থাকবেন না, ওদের রিলিজিয়াস গ্রেডিং কেমন হচ্ছে সেটাও অবশ্যই দেখা দরকার। দিনদারি ভালো মানুষ হলে যথেষ্ট, আর কিছু লাগবে না। রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রিজিক দেবেনই তিনি। ওদেরকে ভালো মানুষ বানানো আপনাদের কাজ। প্যারেন্টস হিসাবে ওদের একাডেমিক এডুকেশন কত বড় হচ্ছে তার চেয়ে হাজার গুণ না কোটি গুণ বেশি দায়িত্ব হচ্ছে আপনার তার দিনদারি, যিনি তাকে সৃষ্টি করেছেন তার সাথে তাদের সম্পর্ক রিলেশন কেমন হচ্ছে, তার সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেয়া, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সন্তানদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।